গরিব ঘরের রাজপুত্র নাটকটি যতই দিন যাচ্ছে ততই দর্শকদের প্রিয় হয়ে উঠছে। একের পর এক ধামাকাদার পর্ব উপহার দিচ্ছে এই গল্পের পরিচালক। তবে আগামী পর্বটি আরও মহা ধামাকা হতে যাচ্ছে। টান টান উত্তেজনা থাকবে আগামী পর্বে। যে পর্বটি দেখার জন্য অপেক্ষা করছিল এই নাটকের দর্শকরা, ঠিক তেমনই একটি পর্ব দেখতে পাবে তারা। তারা সবসময় চাইতো অনিক মেঘলার সন্তানটা তারা ফিরে পাক। সেই সন্তানটাকে নিয়ে আবার নতুন করে সংসার শুরু করুক অনিক ও মেঘলা। তবে এবার তাদের মনের আশা পূর্ণ হতে যাচ্ছে। খুব শীঘ্রই সন্তান ফিরে পেতে যাচ্ছে অনিক ও মেঘলা। এই সন্তানটাকে নিয়েই এখন গল্প এগোচ্ছে। অনিক মেঘলার কাছে বারে বারে ছুটে আসে শুধুমাত্র ক্ষমা চাওয়ার জন্য, কিন্তু মেঘলা অনিককে কিছুতেই ক্ষমা করে না। মেঘলা এটাই বিশ্বাস করে যে অনিকের জন্যই তার সন্তানটা মারা গেছে। যদি সেদিনকে আর অনিক তার সন্তানটাকে মেনে নিত তাহলে কিছুতেই তার সন্তানটা মারা যেত না। তবে অনিকের এই কষ্ট সহ্য করতে পারে না সাব্বির। সাব্বির ছুটে আসে মেঘলার কাছে। মেঘলার কাছে এসে সাব্বির মেঘলাকে বোঝায় যে অনিকের জন্যই তার সন্তানটা মারা যায়নি, তার সন্তানটা মারা যাওয়ার পিছনে সে নিজেও দায়ী আছে। যে কথা শুনে অবাক হয়ে যায় মেঘলা। মেঘলা বলে, আমি কি করেছি? তখনই সাব্বির মেঘলাকে বলে, আপনি যদি প্রেগনেন্ট অবস্থায় এই বাড়িতে আসতেন তাহলে আপনার সন্তানটা কিছুতেই মারা যেত না। আর আপনি যদি নিজেকে শান্ত রাখতে পারতেন তাহলে আপনার সন্তানটা মারা যেত না। এই সন্তানটা মারা যাওয়ার পিছনে আপনারও দায় আছে। যে কথা শুনে অবাক হয়ে যায় মেঘলা আর খুবই কষ্ট পায়। আর তখনই মেঘলার মা বাবা অনেক বোঝায় সে যেন অনিককে মেনে নেয়। এরপরই মেঘলা সিদ্ধান্ত নেয় অনিককে নিয়ে নতুন স্বরে সংসার শুরু করবে সে। সাব্বির চলে যায়। এরপরে সাব্বিরকে বৃষ্টি জানায় যে মেঘলা অনিকের সন্তানটা জীবিত আছে। কোথায় আছে, কেমনভাবে কি হলো, সবটাই সাব্বিরকে খুলে বলে বৃষ্টি। যে কথা শুনে অবাক হয়ে যায় সাব্বির বলে, ওদের সন্তান ওদেরকে ফিরিয়ে দিতে হবে। ওই সন্তানের জন্য কতটা কষ্ট পাচ্ছে তুমি বুঝতে পারবে না। পরে সিদ্ধান্ত নেয় সন্তান ফিরিয়ে দেবে। মেঘলাকে ফোন করে বৃষ্টি মেঘলাকে ফোন করে জানায় যে তার সন্তানটা জীবিত আছে এবং কোথায় আছে, কেমন করে কি হলো, সবটাই মেঘলায় খুলে বলে সে। যে কথা শুনি মেঘলা বডিগার্ড সহ বৃষ্টি ও অনিককে নিয়ে সেই বস্তিতে ছুটে আসে। এই বস্তিতে সেই সন্তানটাকে দেখতে পেয়ে অবাক হয়ে যায় আর তার দিকে তাকিয়ে থাকে। তখনই অনিক বলে, এই সন্তানটাকে আমি কোলে নিয়েছিলাম, মনে হচ্ছিল খুবই আপন, আমার সন্তান এমনটা মনে হচ্ছিল আমার। এর মাঝে মহিলাটি এসে বলে, আপনারা কারা? আর তখনই বৃষ্টিকে দেখতে পায় মহিলাটি। তখনই মহিলাটি বুঝতে পারে যে বৃষ্টি হয়তোবা আসল সত্যিটা তাদেরকে জানিয়ে দিয়েছে। তখনই মেঘলা ওই মহিলাটিকে বলে, এই সন্তানটা আপনার, আমার সন্তান, আমাকে ফিরিয়ে দিন। ভালোই যদি ফিরিয়ে না দেন তাহলে বুঝতেই তো পারছেন এখানে কি হতে পারে। যে কথা শুনে খুবই ভয় পেয়ে যায় মহিলাটি। এরপরে মহিলাটি সন্তানটাকে মেঘলার হাতে তুলে দেয়। গরিব ঘরের রাজপুত্র নাটকের দর্শকরা এমন একটি পর্ব দেখতে পাবে। গরিব ঘরের রাজপুত্র নাটকের প্রত্যেকটা আপডেট ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রেখো। ধন্যবাদ।